হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য প্রায় প্রত্যেক দিনই আমরা বিভিন্ন ধরনের আপডেট নিয়ে চলে আসছি ডব্লিউবিএসএসসি কেন্দ্রিক। গতকাল তোমরা জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস রিলিজের পর আহ, বিষয়গুলো আমাদের কাছে অনেকটাই ক্লারিফিকেশন চলে এসেছে যে পুরনোরা যেমন পরীক্ষায় বসবে তেমনই নতুনরাও কিন্তু পরীক্ষায় বসছে। তবে এক্ষেত্রে আরো কিছু ডাউট, আরো কিছু প্রশ্ন রয়ে গেছে আমাদের কাছে। তো সেই ধরনের কিছু প্রশ্ন বা ডাউটের সমাধানের জন্যই আজকের এই সেশন। দেখা যাক যে কি ধরনের ডাউট বা প্রশ্ন আমাদের রয়েছে। যেমন, যাদের বিএড শেষ হয়নি তারা কি পরীক্ষা দিতে পারবে? এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকেরই রয়েছে, অনেকেই প্রশ্ন করছে বিভিন্ন ওয়াইটি সেশনে। আর একটা প্রশ্ন তা হচ্ছে মেইন পরীক্ষার আগে কি পিটি হবে, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট হিসাবে কি কোনো পরীক্ষা হবে, তারপরে কি সাবজেক্টের পরীক্ষা হবে? তো আমরা আলোচনা প্রসঙ্গে এগুলো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, একটু ডিটেলে আমরা বুঝে নিই যে ঠিক বিষয়টা কেমন, শূন্যপদ কতগুলো, আমরা কতগুলো পদের জন্য অ্যাপিয়ার করছি, এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা দরকার। WBSSC 2025 এসএলএসটি নিয়ে যখন আমি কথা বলছি, এসএলএসটি নিয়ে আমি যখন কথা বলছি, তখন দেখো নতুন ও চাকরিহারাদের নিয়ে মোট কতগুলো শূন্যপদ রয়েছে। না, নবম এবং দশমের জন্য রয়েছে 23,212 এবং একাদশ দ্বাদশের জন্য 12,514। মোট ভ্যাকেন্সি থাকছে 35,926 এবং বাকি 44,000-এর বাকি ভ্যাকেন্সিটা কাদের জন্য থাকছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য থাকছে। তো এরপরে আমরা যেটা নিয়ে সকলেরই একটা জিজ্ঞাসা রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে পারে। একদম লেটেস্ট যেগুলো একদম শেষ আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে শিক্ষাগত যোগ্যতা 9-10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং প্লাস বিএড অবশ্যই। জেনারেলের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50%, এসসি এসটি ওবিসি এবং আদার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 45%। যাদের গ্র্যাজুয়েশনে 50% বা 45% নেই তারা কি করবেন? তারা কিন্তু এক্ষেত্রে এম এর মার্কসটা দিয়ে রিকভার করতে পারেন। এম এতে যদি তাদের 50% থেকে যায় বা 45% থেকে যায়, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% না থাকলেও কিন্তু অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে কোন যারা যে সাবজেক্টের অনার্স এর জন্য বসছেন, যে সাবজেক্টের জন্য বসছেন সেই সাবজেক্টে আপনাকে এই নাম্বারটা পেতে হচ্ছে, রাইট? নেক্সট 11 এবং 12। 11-12 এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে এমএসসি বা এমএ বা এমএসসি থাকবে এক্ষেত্রে, এবং তার সাথে বিএড কমপ্লিট, পুরোটাই কিন্তু কমপ্লিট এই হিসাবেই আমরা ধরে চলবো। জেনারেলে এক্ষেত্রেও 50%, এসসি এসটি ওবিসি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের জন্য 45%-এর রিল্যাক্সেশন রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা বিগত যে পরীক্ষাগুলো দেখেছি সেখানে অ্যাপিয়ার্ড যারা ফাইনাল বিএড এর ফাইনাল এক্সামে যারা অ্যাপিয়ার্ড, তারা কিন্তু বসার জন্য উপযুক্ত ছিলেন। তো এবারেও সেটা হবে কিনা এটা কিন্তু নোটিফিকেশনের উপরেই আমাদের নির্ভর করতে হবে। তবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ার্ড হলে চলবে না, সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট অবশ্যই থাকতে হবে। তা না হলে অবশ্যই বিএডটা তো থাকছে না, সেক্ষেত্রে কোনোভাবেই যারা অ্যাপিয়ার্ড গ্র্যাজুয়েশনে তারা এই পরীক্ষার ক্ষেত্রে বিবেচ্য হবেন না। এবং বিএড কমপ্লিট না বিএড অ্যাপিয়ার্ডেও দেওয়া যাবে, এটার জন্য আমাদের অবশ্যই নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। তবে বিগত পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা অ্যাপিয়ার্ড ছিলেন তারা কিন্তু মানে অ্যাডমিশন নিয়েছেন এরকম না, ফাইনাল এক্সামে যারা অ্যাপিয়ার্ড তারা পরীক্ষা দিতে পেরেছিলেন, কারণ পুরো প্রসেসটার মধ্যে তাদের রেজাল্টটা বেরিয়ে যায় সেই কারণে। ওকে, তো 9-10 এবং 11-12 এর এই হলো শিক্ষাগত যোগ্যতা। পরবর্তী বিষয়টা যেটা আমরা প্রেস মিট থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট থেকে আমরা জানতে পেরেছি, তা হলো চাকুরিহারারা বয়সের ছাড় পেতে পারেন। যে নোটিফিকেশন আসতে চলেছে সেখানে যারা এই যে 26,000-এর প্যানেল বাতিল হয়েছে সেখানে যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু বয়সের ছাড় পাবেন। বাকিদের বয়সের ছাড়ের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম মন্তব্য প্রেস মিটে করেননি। এবার নোটিফিকেশনের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। বানিয়ে বা মিথ্যে কথা বলাটা এটা একদমই উচিত না। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে মানে কাল্পনিক কথা বলা হচ্ছে, সেই কাল্পনিক কথাগুলোতে গুরুত্ব না দেওয়াই ভালো। যেটা খুব অথেন্টিক এবং লজিক্যাল সেই বিষয়গুলোতেই কিন্তু বিশ্বাস করা উচিত। পরীক্ষা পদ্ধতি, এই বিষয়টা নিয়ে এসএলএসটির পরীক্ষা পদ্ধতি কি হবে এটা নিয়ে তোমাদের সকলেরই কোয়েরি রয়েছে যে কেমন করে পরীক্ষা, পুরো বিষয়টা কিভাবে হবে সেটা নিয়ে তোমাদের একটা কোয়েরি সকলেরই রয়েছে। তো সেটা আমরা একটু দেখে নিই যে পরীক্ষা পদ্ধতিটা কি হবে। প্রথমে থাকবে 1 নম্বরে থাকবে রিটেন টেস্ট। রিটেন টেস্ট এটা থাকবে পেন পেপার মোডে और ওএমআর,
যে কোনো একটা হিসাবে থাকবে। তারপরে 2 নম্বর স্টেপে আনসার কি পাবলিশ হবে। 3 নম্বর স্টেপে যদি কারোর মনে হয় আনসার কি ভুল রয়েছে, তারা আনসার কি চ্যালেঞ্জ করতে পারেন, তার একটা সময় থাকে। এরপরে আসছে 4th স্টেপে, এর প্রত্যেকটারই ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ফাইনাল আনসার কি কোনটা সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে আফটার চ্যালেঞ্জ এন্ড অল। তাহলে এই পুরো প্রসেসটা কমপ্লিট হলে কি হচ্ছে না, রিটেন টেস্টের রেজাল্টটা পাবলিশ হচ্ছে, রিটেন টেস্টের রেজাল্টটা পাবলিশ হচ্ছে। এবং তার সাথে কি হচ্ছে, তার সাথে ডিবি এবং ইন্টারভিউ দুটোই কিন্তু একসাথেই হবে। বেসিক্যালি ইন্টারভিউতেই ডিবিটা হবে। ডিবি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশন অনুযায়ী আপনার যে যে ডকুমেন্ট প্রয়োজন হবে সেই প্রতিটি ডকুমেন্ট কিন্তু আপনাকে একদম রেডি রাখতে হবে, প্রতিটি ডকুমেন্ট রেডি রাখতে হবে। এখন প্রশ্ন হলো পিটি কি হবে। মোটামুটি এখনো পর্যন্ত যতটা ধারণা করা যাচ্ছে তাতে এসএলএসটির ক্ষেত্রে সাবজেক্টের পরীক্ষাটাই হবে। আমরা লাস্ট হাই মাদ্রাসায় যেভাবে এমসিকিউ প্যাটার্ন দেখেছি সেই প্যাটার্নটা ফলো হলেও হতে পারে, তবে পিটি হওয়ার সম্ভাবনা বেশ কম। তবে দেখা যাক, আমরা নোটিফিকেশনের জন্য এক্ষেত্রে অপেক্ষা করব, তবে সম্ভাবনা কম এইটুকু বলা যেতেই পারে। ঠিক আছে, এবং আমরা প্রিপারেশন এসএলএসটির ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট বেস করে যেমন করে পড়া উচিত, অর্থাৎ মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে টেক্সট বুকস গুলো আছে, একদম প্রাইমারি লেভেলে আমাদের সেই বইগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। এবং এই টেক্সট পড়াটা কিন্তু খুব কম দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। তারপর আমাদের এমসিকিউ বা প্রশ্ন উত্তরের প্যাটার্ন নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। এবং সেখানে কেমন করে এমসিকিউ প্যাটার্নে যদি পরীক্ষা হয়, আমরা 30শে মের মধ্যে বিষয়টা জেনেই যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এমসিকিউ প্র্যাকটিস খুব জোরদার করতে হবে। আদারওয়াইজ পুরো বিষয়টা 9, 10, 11, 12 যার যেটা বিষয়, যার যেটা সাবজেক্ট, তারা কিন্তু এই এই পড়াটা একদমই শুরু করে দিন, যে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে টেক্সট বুক গুলো রয়েছে সেগুলো খুব ভালো করে একেবারে জলের মতো তৈরি করে ফেলুন। ঠিক আছে, তো সুযোগ যেটা পাওয়া গেছে অবশ্যই মিস করা যাবে না। এই সংক্রান্ত যা যা ডিটেল আমাদের কাছে যখনই আসছে আমরা আপনাদের জন্য সেশন নিয়ে চলে আসছি, আবারও আসবো। অবশ্যই কোনো কনফিউশন থাকলে নিশ্চয়ই জানবেন, জানার চেষ্টা করব, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অলরেডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমাদের কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে, এবং সেটা খুবই কম মূল্যে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আপনারা। গ্রুপ ডি এর জন্য প্রত্যাবর্তন এবং গ্রুপ সি এর জন্য পুনর্জন্ম, দুটো কোর্সই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে অ্যাপে। আর ম্যাক্সিমাম ডিসকাউন্টে, নোটিফিকেশন এসে গেলে কিন্তু এই ডিসকাউন্টেড অফারটা দেওয়া সম্ভব হবে না। আমার কোড ইউজ করতে পারেন সহেলি, SAHELI, সহেলি আমার কোড, এই মুহূর্তে যে ম্যাক্সিমাম ডিসকাউন্টটা রয়েছে সেই ডিসকাউন্টটা পাওয়ার জন্য। এরকম অনেক ইনফরমেশন নিয়ে অবশ্যই চলে আসবো, যাতে কোনো রকম কনফিউশন না থাকে প্রস্তুতির ক্ষেত্রে। তাহলে সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকে সেশনটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।